আমি আর সারিকা গত বছরের একদম শেষে হিমালয়ে যাই পাহাড়ের উঁচু থেকে 2026-এর প্রথম সুপারমুনের ছবি তুলতে। এই ভিডিওতে আমি আপনাদের সেই গল্প বলবো। হাই, আমার নাম জুবাইর। আমি মহাকাশের ছবি তুলি। আমাদের ফ্লাইটটা 4.5 ঘন্টা ডিলে করলো। প্লেন উঠবো আশা করি একটু পরে। ঢাকা থেকে কাঠমান্ডু পৌঁছে সে রাতে একটু বিশ্রাম নিয়ে তার পরের দিন একটা ডোমেস্টিক ফ্লাইট বুক করে আমরা পোখরার দিকে রওনা দিই। Now this is a view. কাঠমান্ডু থেকে পোখরায় গিয়ে দেখি সেখানে নতুন বছর বরণের অনুষ্ঠান চলছে। ডিসেম্বরের 31 তারিখ পুরো রাস্তা জুড়ে চলছিল নাচ, গান আর উৎসব। শহরের বিভিন্ন জায়গায় হেঁটে হেঁটে আমরা এই উৎসব দেখলাম। আর এত এত মানুষের ভিড়েও কোনো অপ্রীতিকর কোনো কিছুই দেখলাম না। সবার মধ্যে একটাই উদ্দেশ্য, ফুর্তি করা। ফেও লেকের পাশ দিয়ে যাওয়ার সময় হঠাৎ করে নজরে পড়ল একটা ভয়ঙ্কর কার্নিভাল রাইডের। বেশি কিছু চিন্তা না করে আমরা দুজনে এই রাইডে উঠে পড়ি। আর তারপর যা হলো, Holy crap! Oh, it's still going. I think I lost my keys as well. I feel like I delivered a baby. Oh no, it's still going. এই রাইডে চড়তে গিয়ে পকেট থেকে পড়ে গিয়ে হারিয়ে ফেলি আমাদের এয়ারবিএনবির চাবি। যদিও পরে আমাদের হোস্ট আরেকটা চাবির ব্যবস্থা করে দেয়, কিন্তু বছরটা এভাবে শুরু হলো দেখে একটু খটকা লাগছিল। পরদিন আমাদের বারান্দা থেকে দেখি পাহাড়ের উপরে একটা বিশাল শিব মূর্তি দেখা যাচ্ছে। ভাবলাম এটার পিছনে সূর্য ডোবার ছবি তুলতে পারলে মন্দ হয় না। তাই জানুয়ারির 1 তারিখে বের হয়ে পড়লাম একটা ফটো হান্টে। ফেও লেকের এক প্রান্ত থেকে তড়িঘড়ি করে আরেক প্রান্তে চলে যাই এই পারফেক্ট অ্যালাইনমেন্ট পাওয়ার জন্য, আর শেষ পর্যন্ত তুলতে পারি সেই বিরল ছবিটা। Yes, I got the shot. ফেরার পথে বছরের প্রথম চন্দ্রোদয়টাও দেখতে পাই, আর তার দ্রুত কিছু ছবি নিয়ে নিই। মনে হচ্ছিল এবার ট্রিপে আমরা ভালোই ভাগ্যবান, কিন্তু এই ভাগ্য বেশিক্ষণ টেকেনি। This is why we are in Nepal, in Momoland. Momo. কেমন? Yum yum. মজা? Alright, let's try some. First অনেক স্পাইসি। পরের দিন একটা গাড়ি ভাড়া করে আমরা মুক্তিনাথের দিকে রওনা দিই। পাহাড় দেখতে দেখতে আঁকাবাঁকা রাস্তা দিয়ে যাওয়ার মজাটাই অন্যরকম, কিন্তু শুরুর দিকে রাস্তা খুব একটা ভালো ছিল না। মুক্তিনাথ অন্নপূর্ণা পর্বতশৃঙ্গের খুব কাছের একটা গ্রাম, যা সমুদ্রপৃষ্ঠ থেকে 3600 মিটার উচ্চতায় আছে। অন্নপূর্ণা সার্কিট ট্র্যাক এখানে এসে শেষ হয়। সেখান থেকে চারদিকের চমৎকার একটা ভিউ দেখা যায়। সুপারমুনের ছবিটা আমি ওখান থেকেই তোলার প্ল্যান করেছিলাম। এই মুহূর্তে আমি সমুদ্রপৃষ্ঠ থেকে 3600 মিটার উপরে আছি। এখানকার বাতাস খুবই পাতলা, আর আমি এখানকার অ্যালটিটিউড পুরোপুরি অনুভব করতে পারছি। শ্বাস করতে একটু কষ্ট হচ্ছে, আর কয়েক সেকেন্ড পর পরই আমার নিঃশ্বাস ভারী হয়ে আসছে। কিন্তু এখানকার বাতাস খুবই টাটকা, আর আমার চারপাশে কিছুটা মেঘ দেখতে পাচ্ছি, কিন্তু মাথার উপরে জিনেতে মোটামুটি পরিষ্কার দেখতে পাচ্ছি। এই পুরো জায়গাটা এত শান্ত, আর কোনো শব্দ নাই, শুধু বাতাসের আওয়াজ পাওয়া যাচ্ছে। আর এখানে একটা পতাকা আছে, এই পতাকাটা বাতাসে উঠছে, এটা শব্দ পাওয়া যাচ্ছে। এটাকে মনে হয় লুংটা বলে। কিছু শুনতে পারছি না, একদম নিস্তব্ধ একটা জায়গা। আর কাছাকাছি একটা কুকুর আছে, ওটার আওয়াজ শুনতে পারছি। আর হ্যাঁ, এই তো এই মুহূর্তে মনে হচ্ছে আমি একদম পৃথিবীর ছাদে অবস্থান করছি। আমাদের রুমটা একটু দেখাই। এটা বেশ কোজি একটা রুম। এটার ভিউটা দেখাই জানালা থেকে। এটা হচ্ছে রুমের বাইরের ভিউ।
পোখারা থেকে মুক্তিনাথের উচ্চতার পার্থক্য প্রায় 2800 মিটার, আর এত উচ্চতায় একদিনে উঠে যাওয়াটায় একটু শারীরিক ঝুঁকি থাকতে পারে। কিন্তু আমার আর সারিকার এর আগে কয়েকবার এর চেয়েও উঁচু পাহাড়ে যাওয়ার অভিজ্ঞতা আছে, তাই ভাবলাম আমাদের সেরকম কোনো সমস্যা হবে না। কিন্তু এই আত্মবিশ্বাসই আমাদের কাল হয়ে দাঁড়াবে। মুক্তিনাথে আমরা যেখানে ছিলাম সেখানে সন্ধ্যার পর বনফায়ারের পাশে আমাদের হোস্ট আর কয়েকজন পর্যটকের সাথে বেশ মজার আড্ডা হয়, আর আমরা কিছু স্টার গেজিংও করি। তখনও সবকিছু ঠিকঠাকই ছিল, কিন্তু রাতে ঘুমাতে যাওয়ার সময় সবকিছু বিগড়ে যাওয়া শুরু করলো। বিছানায় শুয়ে আমার নিঃশ্বাস নিতে কিছুটা কষ্ট হচ্ছিল, আর হালকা মাথা ব্যথাও শুরু হলো। আর আমাদের রুমে হিটার থাকা সত্ত্বেও এতই ঠান্ডা লাগছিল যে কোনোভাবে ঘুমাতে পারছিলাম না। আর তখনই সারিকার শরীর বেশ খারাপ হওয়া শুরু করলো। ওর অনেক মাথা ব্যথা আরম্ভ হলো, আর বেশ কয়েকবার বমিও হলো। আমার দুশ্চিন্তা হচ্ছিল যে ওর কি অ্যালটিটিউড সিকনেস হয়েছে নাকি। এটা অবহেলা করলে মারাত্মক কিছু ঘটে যেতে পারে। এরকম অবস্থায় পাহাড় থেকে নিচে নেমে যাওয়াটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। কিন্তু তখন বাজে রাত 2টা, এই কারণে কোনো গাড়িও পাওয়া যাচ্ছিল না। আর নেগেটিভ 16 ডিগ্রি ঠান্ডায় হেঁটে নামার তো কোনো প্রশ্নই আসে না। তাই কোনো মতে সকাল পর্যন্ত অপেক্ষা করে আমরা পাহাড় থেকে কিছুটা নিচে জমসম নামের একটা শহরে রওনা দিই। নামার পথেই আমরা ভালো অনুভব করা শুরু করি। জমসম অন্নপূর্ণার পাদদেশে একটা ছোট্ট শহর। এখানে দেখার দারুণ কিছু জায়গা আছে, যেমন জমসম ভিউ টাওয়ার, যেখান থেকে পুরো জমসম ভ্যালি সহ চারদিকের উঁচু পাহাড়গুলোর অসাধারণ দৃশ্য দেখা যায়। এরপর আছে কুৎসুপ তেরেঙ্গা গুম্বা বুদ্ধিস্ট টেম্পল। এটাও একটা ছোট পাহাড়ের উপর অবস্থিত। এটি বোধহয় নতুন রং করা হয়েছে, আর তার কারণে এটাকে বেশ নজরকাড়া লাগছিল। এখান থেকেও একটা চমৎকার ভিউ দেখা যায়। সেখান থেকে ফেরার পথে চোখে পড়লো অনেক অ্যাপল বাগান। শুনলাম এখানকার অ্যাপলও নাকি বেশ প্রসিদ্ধ। আমার আক্ষেপ হচ্ছিল যে এখানেই আমাদের প্রথম দিন থাকা উচিত ছিল, যেন ভালো করে অ্যাক্লামেটাইজড হয়ে পরে আরো উঁচুতে গিয়ে থাকতে পারতাম। যাই হোক, পরিস্থিতি অনুযায়ী প্ল্যানও বদলাতে হয়। জমসমে সারাদিন হালকা বিশ্রাম নিয়ে বিকেলে বের হয়ে পড়ি আমার সুপার মুনের ছবি তুলতে। আমি এই সিঁড়িগুলোর উপরে একটা সুন্দর জায়গা খুঁজে পেয়েছি যেখান থেকে চাঁদের ছবি আমি নিব। এখান থেকে চন্দ্রোদয়ের একটা ভালো ভিউ পাওয়া যাবে আশা করি। চাঁদটা ওই পাহাড়গুলোর গা ঘেঁষে উঠবে, কিন্তু সমস্যা হচ্ছে ওইখানে কিছু মেঘ দেখতে পাচ্ছি। কিন্তু আমি আশাবাদী যে এখান থেকে আশা করি চন্দ্রোদয়টাকে সুন্দর করে দেখা যাবে। এখান থেকে জমসমের আশেপাশের ভিউগুলো খুবই চমৎকার। এখান থেকে জমসম এয়ারপোর্ট দেখা যাচ্ছে আর জমসম ভ্যালি দেখা যাচ্ছে, শুধু চন্দ্রোদয়ের অপেক্ষায় আছে। আচ্ছা, আমি আপনাদের একটু বলি আমি কোন কোন ধরনের গিয়ার ব্যবহার করছি। এখানে আমার কাছে একটা সোনির 400 থেকে 800 মিলিমিটার জি লেন্স আছে। এটা হচ্ছে f6.3 থেকে 8। তো এটা খুব একটা দ্রুত লেন্স না, কিন্তু এটা বেশ শার্প ছবি নিতে পারে। আর এটার সাথে ব্যবহার করছি একটা সোনির A9 Mark II। এটা একটু পুরনো ক্যামেরা, কিন্তু এটা বেশ ভালো ছবি নেয়। সোনি বাংলাদেশ আমাকে এই গিয়ারগুলো ধার দিয়েছে, আর এই ক্যামেরা আর লেন্স আমার নিজের না। আমি এগুলো মূলত অন লোন ব্যবহার করছি এই টেস্ট করার জন্য আর চাঁদের ছবি তোলার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন যে এখান থেকে চাঁদের একটা গ্লো দেখা যাচ্ছে মেঘের পিছনে, আর চাঁদটা ঠিক ওই গ্লোয়ের আশেপাশে থেকে উঠবে। আমার মনে হয় যে আমরা মোটামুটি ভালো একটা ভিউ পাবো। তো তার আগে ক্যামেরাটা আমরা ওই দিকে একটু তাক করি। কম্পোজিশনটা খারাপ হবে না আশা করি। আর এই মুহূর্তে খুবই ঠান্ডা লাগছে। গতকালকে রাত্রে টেম্পারেচার ছিল -16 ডিগ্রি। আমরা আসলে এরকম ঠান্ডার জন্য একদমই তৈরি না, কিন্তু মানিয়ে নেওয়ার চেষ্টা করছি আর কি। দেখা যাক, আজকে হয়তো রাতের টেম্পারেচার ওরকমই হবে গতকালকের মতন। কিন্তু চাঁদ যেহেতু উঠছে, তো আমারও বেশ এক্সাইটিং লাগছে। আচ্ছা, চাঁদ ফাইনালি উঠতে দেখা যাচ্ছে, আর এটা হচ্ছে আমার কম্পোজিশন। আমার কাছে কোনো ফোরগ্রাউন্ড মাউন্টেন নাই, আর চাঁদটা খুব দ্রুত উঠেছে, আর সামনে অনেক মেঘ ছিল। আমি যা পাই তাই নেওয়ার চেষ্টা করছি আর কি এখানে, কিন্তু খারাপ লাগছে না মোটামুটি। আমি একটু ঝামেলা করে ফেলেছি। আমি ভেবেছিলাম আমার লেন্সটা 400 মিলিমিটার দেওয়া ছিল, কিন্তু আসলে এটা 800 মিলিমিটারের ছিল। তাই আমি কোনো ধরনের ফোরগ্রাউন্ড পাহাড় পাইনি।
আমি চেষ্টা করব আজকে আরও পরে মানে কালকে সকালের দিকে আবার চাঁদের ছবি তোলার। একটু খারাপ লাগছে যে আমি যেই শটটা নিতে চেয়েছিলাম সেটা আসলে পাইনি, কিন্তু চাঁদের কিছু ছবি পেয়েছি, মানে খুব একটা আহামরি কিছু না, কিন্তু কিছু একটা পেয়েছি আর কি। হতাশ হয়ে শীতে কাতরাতে কাতরাতে একটা রেস্টুরেন্টে বসে মজাদার আর গরমাগরম কিছু মোমো খেয়ে নিলাম। পেটের সাথে মনটাও জুড়িয়ে গেল। পরদিন আলো ফোটার আগে শেষবারের মতো চাঁদের ছবি তুলতে হোটেলের ছাদে চলে যাই। আচ্ছা, এটা হচ্ছে আমার দ্বিতীয় অ্যাটেম্প্ট। এখন বাজে প্রায় সকাল 6টা, আর চাঁদ আর জুপিটারকে ওই পাহাড়গুলোর কাছে অসাধারণ লাগছে। সো আমি খুব দ্রুত করে সেট আপ করে নিই আর তারপর চাঁদের ছবি তোলা শুরু করব। কি চমৎকার লাগছে, আকাশ একদম পরিষ্কার। আমি একটা দ্রুত করে প্যানোরামা নেওয়ার চেষ্টা করছি, কারণ এই পুরো ঘটনাটাকে আমি একটা ফ্রেমে আটাতে পারছি না। তো চাঁদ এখন পাহাড়ের পিছনে ডুবে যাচ্ছে, এই শটটাকে একটু দেখাই। এটা হচ্ছে আমার এই মুহূর্তের কম্পোজিশন। ওই যে আমরা চাঁদকে দেখতে পাচ্ছি, কি অসাধারণ লাগছে। চাঁদটা এই পাহাড়গুলোর উপর একদম প্রপারভাবে অস্ত যাচ্ছে। আমার মনে হয় এই দ্বিতীয় চেষ্টাটা সফল হয়েছে। আর এই ছিল আমার 2026-এর প্রথম পূর্ণিমা আর সুপারমুনের ছবি। 3600 মিটার উঁচু থেকে না তুলতে পারলেও 2740 মিটার থেকে এই ছবিগুলো পেয়ে আমি খুব খুশি। ছবিগুলো কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লাগে তাহলে এগুলোর পোস্টারও সংগ্রহ করতে পারেন। ভিডিও ডিসক্রিপশনে অথবা কমেন্টে লিঙ্ক পেয়ে যাবেন। দেখা হবে শীঘ্রই, ততদিন আপনার আকাশ আর মন দুটোই থাকুক পরিষ্কার। So Wait, this is Sagar, and Yes. he is now subscribing to Yes. my channel. So Yes. he has been driving us from Pokhara to Kathmandu, and he's been awesome. We had some really nice Yeah. conversation. Yes. So if you guys need a ride from Pokhara to Kathmandu or Kathmandu to Pokhara or anywhere, Yeah. Sagar is your guy. I'll put his information in the description. So thank you so much, man. Yeah. So do you want to say something? We just met today for first time, but we are like a family. Awesome. Please subscribe his channel. Very nice channel. Well, you heard it from him. Yes. Thank you so much, man. Yeah. Welcome.